নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেছে, ভয় নেই, জেনে নিন চটজলদি উপশমের উপায়। এরকম ভিডিও আমার আরও দু একটি এই চ্যানেলে রয়েছে, চলুন জেনে নাও ভিডিওটি। গলায় মাছের কাঁটা বিঁধে গেলে প্রথমে ঠান্ডা মাথায় কিছু ঘরোয়া উপায় চেষ্টা করে দেখতে পারেন, যেমন উচ্চস্বরে কাশি দেওয়া বা নরম আঠালো খাবার খাওয়া, যেমন সাদা ভাত বা পাকা কলা অল্প করে খাওয়া। তবে যদি কাঁটা গুরুতরভাবে আটকে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয়, অতিরিক্ত ব্যথা হয় বা বারবার বমি হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হবে যদি যদি কাঁটা বের করতে না পারেন বা গলায় তীব্র ব্যথা হয়, রক্তপাত বা শ্বাসকষ্ট হয়, তাহলে জেনে নিন কী করণীয়। জোরে গলায় কাশি করুন। গলায় আটকে থাকা কাঁটা বের করার প্রথম ও সবচেয়ে সহজ উপায় হলো জোরে কাশি দেওয়া। এতে কাঁটা স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, অল্প করে নরম খাবার খান। সাদা ভাত, অল্প পরিমাণ শুকনো সাদা ভাতের দলা দিয়ে গিলে ফেলার চেষ্টা করুন। এটি কাঁটাকে ধরে নামিয়ে আনতে সাহায্য করবে। পাকা কলা, একটি পাকা কলা অল্প করে চিবিয়ে গিলে ফেললে অনেক সময় কাঁটা নরম হয়ে যায় এবং এটি কাঁটাকে আটকে বের করতে সাহায্য করে। অন্যান্য ঘরোয়া উপায় কি? অলিভ অয়েল, অল্প পরিমাণে অলিভ অয়েল গিলে ফেললে কাঁটা পিচ্ছিল হয়ে নরম হয়ে যেতে পারে। ভিনিগারে লেবুর রস দিয়ে গার্গল করলে যদিও এই বৈজ্ঞানিক ভিত্তি কিছু বিতর্ক রয়েছে, কিন্তু নরম কাঁটা অবশ্যই কাঁটা নরম হয়ে বেরিয়ে যায়। অন্য কী কী উপায় আছে? গলা পরিষ্কার করার জন্য গরম জল দিয়ে গার্গল করতে পারেন। যদি উপরে কোনো পদ্ধতি কাজ না করে অথবা যদি নিচের লক্ষণগুলি দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। গলা ব্যথা, যদি কাঁটাটি গলার ভিতরে আটকে থাকে বা তীব্র ব্যথা হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। শ্বাসকষ্ট হলে, যদি শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় বা আপনি হাঁপিয়ে ওঠেন, তাহলে এটি একটি জরুরি অবস্থা এবং দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। রক্তপাত হলে, যদি কাঁটা বেরিয়ে যাওয়ার পরে রক্তপাত হয়, তবে সংক্রমণের লক্ষণ হতে পারে এবং অবিলম্বে চিকিৎসা করানো প্রয়োজন। বারবার বমি হলে বা বমি হওয়ার প্রবণতা থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি। তাহলে দেখলেন বন্ধুরা, এবং যদি কয়েক ঘন্টা চেষ্টা করার পরও কাঁটা বের না হয়, তাহলে এটি গলার ভেতরে টিস্যুতে লেগে থাকতে পারে এবং এটি একটি সংক্রমণ ঘটতে পারে, তাই চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক। জ্বর হলে, কাঁটা আটকে যাওয়ার পরে যদি জ্বর হয়, তাহলে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে এবং চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। তাহলে দেখলেন বন্ধুরা, পছন্দ ভিডিওটি, এরকম ভিডিও পাওয়ার জন্য